হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। তাফরিহা ঘুম থেকে উঠে নামাজ শেষে যায় রান্নাঘরে। মাহমুদের জন্য নাস্তা তৈরি করে। মাহমুদ নাস্তা শেষে তাফরিহাকে বলে, যাবে মাদ্রাসায়, ইচ্ছা করলে 2 দিন ছুটি কাটাতে পারো। আমি বলে দিব মুহতামিমকে, কিন্তু আমার যেতেই হবে। তাফরিহা বলল, আমিও যাব, কিছুদিন পর পরীক্ষা, আর এমনিতে আমি এখন অনাবাসিক। এখন ছুটি কাটালে পরীক্ষা দিব কিভাবে? মাহমুদ বলল, তাহলে রেডি হও, 5 মিনিট পর বের হব। ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাফরিহা বলল, জি আচ্ছা। মাদ্রাসার সামনে আসার পর মাহমুদ তাফরিহাকে লক্ষ্য করে বলে, তুমি যাও, আমি আসছি। তাফরিহা নিজের ক্লাসরুমে চলে আসে, আর তাফরিহার সম্মুখে দাঁড়ায় ফারিহা। ওর হাত ধরে বলে, আমার সাথে আয়, নয়তো তোকে সবাই ঘিরে ধরবে। কিছুক্ষণ পর তাফরিহা এক প্রকার লুকিয়েই ক্লাসে বসে। হঠাৎ নুসরাত তাকে দেখে কাছে এসে বলে, আরে তাফরিহা, তুমি এসেছ? সরি, তুমি তো এখন আবার আমাদের খালামণি। তা তোমাকে এখন আমি কি বলে ডাকতে পারি? খালামণি নাকি তোমার নাম? তাফরিহা চুপ থাকলেও ফারিহা বলে উঠল, আপাতত তুমি চুপ থাকলেই খুশি হতাম। ঘণ্টাখানেক পর মাহমুদ আসলো মুক্তারাত ক্লাস করতে। সবাই জোরে সালাম দিয়ে বলল, হুজুর দুলাভাই কেমন আছেন? তাফরিহার মাথা তখন নিচু। মাহমুদ অবাক গলায় বলল, হুজুর দুলাভাই মানে? সামনে বসে থাকা নুসরাত বলল, হুজুর, আপনি তো এখন আমাদের ক্লাসমেটের জামাই। সেদিক থেকে তো আপনি দুলাভাই, আর আমাদের হুজুর ও, তাই দুইটা একসাথেই বললাম। মাহমুদ উগ্র গলায় বলল, দ্বিতীয়বার যেন আপনাদেরকে এসব ফাজলামি করতে না দেখি। আমি মাদ্রাসার মধ্যে শুধুমাত্রই আপনাদের হুজুর, এর বাহিরে অন্য কিছু মাথায় আনবেন না বলে দিলাম। তারপর শান্ত গলায় বলল, তবে মাদ্রাসার বাহিরে যেটা ইচ্ছা বলতে পারেন। সবাই নিশ্চুপ রইল। মাহমুদ ক্লাসের পড়া দিয়ে সেখান থেকে চলে গেল। মাহমুদ মাদ্রাসার অফিস কক্ষে বসা। ইতিমধ্যে সমস্ত হুজুরও সেখানে উপস্থিত। হোসাইন মাহমুদকে উদ্দেশ্য করে বলল, তা মাহমুদ সাব, এখন থেকে তো আর আবাসিক হুজুর থাকা হচ্ছে না, তাই তো? পাশ থেকে অন্য একজন হুজুর বলে উঠল, আপনিও নাকি যে বলেন মুহতামিম সাহেব? ঘরে নতুন বউ রেখে কি আর মাদ্রাসায় মন টেকে? মাহমুদ মৃদু হেসে লজ্জিত কণ্ঠে বলল, বিষয়টা তেমন না। হোসাইন বলল, বিষয়টা তেমন না হলেও তার থেকেও কম না। ওহ, ভালো কথা। আপনি বিয়ে করেছেন, সব হুজুর তো সেখানে উপস্থিত ছিল না। ট্রিট দেওয়া তো অবশ্যই দরকার, তাই না? মাহমুদ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, পাবেন। হোসাইন বলল, পাবেন বললেই তো আর হবে না, আজকেই দিতে হবে। মাহমুদ বলল, আজকেই? কিন্তু? কোনো কিন্তু নয় মাহমুদ সাহেব। ঘণ্টা শেষে মাহমুদ তাফরিহার খোঁজে পর্দার কাছে এসে তাকে ডাক দিতেই তাফরিহা দৌড়ে এসে বলল, জি হুজুর, আমি রেডি আছি, নিচে নামব? মাহমুদ বলল, না, আমরা এখন যাব না, সেটা বলতেই আমি এসেছি। আমি আপনার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আসলে আজ সব হুজুরদেরকে খাওয়াচ্ছি তো, তাই। তাফরিহা বলল, ও আচ্ছা হুজুর, আমি আপনাকে একটা কথা বলতাম। আসলে আমার ক্লাসমেটরাও সবাই একটা ট্রিট চাচ্ছিল। মাহমুদ বলল, বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি আপনাদের সবার জন্যই খাবার পাঠাচ্ছি। এবার খুশি? তাফরিহা বলল, হুজুর, আপনার সমস্যা হলে থাক। মাহমুদ মৃদু হেসে বলল, হুর রাম, আপনার খুশির জন্য আমি পুরো দুনিয়ার মানুষকেও দাওয়াত করে খাওয়াতে রাজি আছি। তারপর নিজের আনমনে বলে উঠল, হায়, প্রেয়সী যদি জানতো তার একটু হাসির জন্য আমি সবকিছু করতে রাজি, তাহলে নিশ্চয়ই এভাবে দূরে থাকত না। দুপুরের খাওয়া দাওয়া শেষে মাহমুদ তাফরিহা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে এসে বসে। মাহমুদকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ ক্লান্ত। মাহমুদ ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, চাচা, একটু তাড়াতাড়ি চালান। তাফরিহা মাহমুদের অবস্থা আন্দাজ করতে পেরে বলল, আপনার কি খুব খারাপ লাগছে? মাহমুদ মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। পরক্ষণেই প্রেয়সীকে শুধিল, খেয়েছ তুমি? তাফরিহা বলল, জি। আর আপনি? মাহমুদ বলল, না, খাইনি। তাই তো চাচাকে বললাম গাড়ি তাড়াতাড়ি চালাতে, খিদে পেয়েছে ভীষণ আমার। তাফরিহা অবাক চোখে তাকিয়ে বলল, কেন খাননি? মাহমুদ বলল, আমি যদি খেতে বসতাম তাহলে খাবারের আয়োজনটা।
কর্তুকে শুনি, একবার তো খবর নিলেও না তোমার হুজুরটা খেয়েছে কিনা। তাফরিহা বলল, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি না খেয়ে থাকবেন, ভেবেছি সবার সাথে বসে আপনিও খাবেন। মাহমুদ বলল, আরে আমি তো এমনি বললাম, ব্যস্ততার কারণে খেতে পারিনি আমি। বাসায় গিয়ে তুমি তোমার নিজ হাতে রান্না করে দিবে, তাই আমি তৃপ্তিতে খাব। কথাটা বলে মাহমুদ তাফরিহার মাথাটা তার বুকে ঢেকিয়ে দিল। তাফরিহা রীতিমতো লজ্জায় নিজেকে গুটিয়ে নিল। মাহমুদ তাফরিহার কপালে নিকাবের উপর দিয়েই তার অধর ছুঁয়ে দিয়ে বলল, নিজের স্বামীর কাছে এত কিসের লজ্জা তোমার? হে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।